সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড, সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল বসনো যাতে বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকে জোরদার টক্কর দিতে পারে, সেই কারণে কেন্দ্রীয় সরকারের তরফে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএসএনএল যাতে ময়দানে নেমে জোরদার লড়াই দিতে পারে, নিজেদের কোম্পানির দখলে নিয়ে আসতে পারে অধিকাংশ গ্রাহকদের, দেশবাসীকে যাতে উন্নত মানের টেলিকম পরিষেবা প্রদান করতে পারে, সেই লক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1.64 লক্ষ কোটি টাকা বসনোকে অনুদানের ব্যবস্থা করেছেন। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসনো এর পুনরুজ্জীবনের জন্য একদিকে যেমন একটা বিরাট পরিমাণ অঙ্কের টাকা সহায়তা করছেন, তেমনি পাশাপাশি সরকারের তরফে বহু ক্ষেত্রে সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিং চৌহান জানিয়েছেন, 2027 অর্থবর্ষের মধ্যে বিএসএনএল যথেষ্ট লাভ দেখাতে পারে। সম্প্রতি জানা গিয়েছে, বিএসএনএলের 3টি টেলিকম সার্কেলের ফাইন্যান্সিয়াল পরিস্থিতি যথেষ্ট খারাপ। আর্থিকভাবে ওই টেলিকম সার্কেলগুলি কোনোরকম উন্নতি করতে পারেনি। আর সেই কারণে বিএসএনএলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর 3টি টেলিকম সার্কেলের চিফ জেনারেল ম্যানেজারদের চিঠি দিয়ে অবস্থা বদল করার জন্য নির্দেশ দিয়েছেন। অবিলম্বে ওই 3টি টেলিকম সার্কেলের আর্থিক উন্নতি ঘটাতে হবে। জানা গিয়েছে, 5টি টেলিকম সার্কেল নেগেটিভ ক্যাটেগরিতে, 3টি টেলিকম সার্কেল ক্রিটিক্যাল নেগেটিভ ক্যাটেগরিতে এবং আর 5টি টেলিকম সার্কেল বর্ডার লাইন নেগেটিভ ক্যাটেগরিতে রয়েছে। ফলে এই পরিস্থিতির পরিবর্তনের জন্য চেয়ারম্যান এবং মোর তরফে সকল কলমদের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সরকারের পক্ষ থেকে বিএসএনএলকে সমস্ত রকম সহযোগিতা প্রদান করার পরেও দেশবাসীকে কেন উন্নতমানের টেলিকম পরিষেবা দিতে পারছে না, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে সংস্থাকে জবাবদিহি করতে হবে। 2019 থেকে 2022 সালের মধ্যে কেন্দ্রীয় সরকার বিএসএনএলকে 2টি বড় ত্রাণ প্যাকেজ দিয়েছিল। তারপরও বিএসএনএল এর তরফে উন্নত মানের পরিষেবা দেওয়া যায়নি। আর এই প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে টক্কর দিয়ে সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা দেশবাসীকে উন্নত মানের পরিষেবা দিতে হবে। কেন্দ্রের তরফে সমস্ত রকম সহায়তা করা হচ্ছে। তারপরেও যদি দেখা যায় কোনোভাবে তারা পরিস্থিতির বদল ঘটাতে পারছে না, কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি এই সংস্থায় সঠিকভাবে কাজ না করার অভিযোগ আসে, তাহলে সঙ্গে সঙ্গে সেই কর্মচারীকে সরিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এত কিছু করার পরেও এখনও পর্যন্ত বসো ফোর্ড নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি। বেসরকারি সমস্ত টেলিকম সংস্থা ইতিমধ্যে 5G নেটওয়ার্ক লঞ্চ করে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দেশবাসীকে উন্নত টেলিকম পরিষেবা দেওয়া সম্ভব হয়নি বিএসএনএলের পক্ষে। এবার জানা গিয়েছে, চলতি বছরেই 4G নেটওয়ার্ক লঞ্চ করতে পারে বসনো, আর এই বছর 4G নেটওয়ার্ক লঞ্চ হয়ে গেলেই সামনের বছর বিএসএনএল 5G নেটওয়ার্ক লঞ্চ করবে। তার সাথে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সস্তায় ভালো পরিষেবা দিতে হবে। সেক্ষেত্রে 100 টাকার ভেতরে সাধারণ মানুষের জন্য ভালো প্ল্যান রাখতে হবে। এই ব্যাপারে দেশীয় টেকনোলজির উপর নির্ভর করে বিএসএনএলকে 4G নেটওয়ার্ক লঞ্চের ব্যাপারে টাটা কনসালটেন্সি সার্ভিস এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স সহায়তা করবে। কেন্দ্রীয় সরকারের ত্রাণ প্যাকেজ, একাধিক সরকারি সহায়তা করার পরেও এখনও পর্যন্ত উন্নত টেলিকম পরিষেবা দিতে পারেনি বিএসএনএল। তবে আগামী দিনে যাতে তারা এগোতে পারে সেই কারণে প্রস্তুতি শুরু হয়েছে। এর আগেও টাটা একাধিক সরকারি কোম্পানিকে লসের হাত থেকে বাঁচিয়েছে। এবার দেখার বিষয়, বিএসএনএল আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারে কিনা।